পবিত্র হজের খুতবায় মুসলমানদের ঐক্য আর সংহতি বজায় রাখার আহ্বান, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের চাপ, উপচে পড়া যাত্রী নিয়ে ছাড়ছে ট্রেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 10 কিলোমিটার যানজট, দুর্ভোগ কমাতে কাজ করছে পুলিশ। ময়মনসিংহে জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পালিত হচ্ছে পবিত্র হজ, মুসলমানদের ঐক্য আর সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবারের হজের খুতবায়। বিশেষ দোয়া করা হয়েছে ইসরায়েলের বর্বরতায় নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য। বৃহস্পতিবার ভোরে তাবুর নগরী মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হন মুসল্লিরা। যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সবশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের 3 ফরজের একটি হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান। এক পোশাকে এক কাতারে লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে দিনভর মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দানে দোয়ায় শামিল হন অন্তত 18 লাখ মুসল্লি। জোহরের ওয়াক্তে মসজিদের নামিরা থেকে হজের খুতবা দোয়া শুরু হয়। এটি বাংলা, ইংরেজি, চীনা সহ 34টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হয়। সূর্যাস্তের পর তারা 9 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও ইশার নামাজ আদায় করেন। পরে খোলা আকাশের নিচে অবস্থানকালে ইবাদত বন্দেগীতে রাত কাটানোর পাশাপাশি শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন 10 জিলহজ মিনায় গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়ার পর কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করে ইহরাম খোলার মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হবে ঈদ উল আজহা। ঈদের ট্রেনে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই ভোগান্তি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে উপচে পড়া যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। গত 26 মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছেন, আজ তারা যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বাড়ির পথে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সহ এবারের ঈদ যাত্রায় সর্বমোট 55 জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে সকাল 7:30টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। 8:30টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। ঘরমুখো মানুষের নিরাপত্তায় কমলাপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে, তবে তারপরেও ট্রেনের ছাদে চড়ছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে 10 কিলোমিটারে থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে যানজটে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকা ও ভোগড়া বাইপাস থেকে সালনা 3 কিলোমিটার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের 5 কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট তৈরি হয়। অন্যদিকে ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতুর টোল প্লাজায় বাড়ছে যানবাহনের চাপ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রী ও যানবাহন। যাত্রীদের সুবিধার্থে 20টি লঞ্চও চলাচল করছে। মহাসড়কের যানবাহনের জটলা সৃষ্টির কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকা এবং মহাসড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানোকে দায়ী করলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, যাত্রীরা মহাসড়কের উপরে এসে গাড়িতে উঠছে এবং ঈদের আগে মাত্র 2 দিন ছুটি থাকার কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে, আর এই কারণেই যানবাহন চলাচল করছে ধীর গতিতে। যানবাহন ও যাত্রীদের নিয়ন্ত্রণ করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এজন্য গাজীপুরের বিভিন্ন অংশে মহাসড়ক থেকে যাত্রীদের সরিয়ে ফুটপাত ব্যবহার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কষ্ট হলেও যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলেও জানান আইজিপি। ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা বেশ জমে উঠেছে। সকাল থেকে এই হাটে ভিড় করছেন আগ্রহী ক্রেতারা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ময়মনসিংহ প্রতিনিধি অমিত রায়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
ময়মনসিংহের মুক্তাগাছা নতুন বাজার কোরবানির পশুর হাটের চিত্র এটি। রাত দিন বেচাকেনা চলছে। ঈদের দিন পর্যন্ত চালু থাকবে এই হাট। এবার মাঝারি আকৃতির গরুতে আগ্রহ বেশি মানুষের। এসব গরু 1,25,000 থেকে 1,70,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গত কয়েকদিন ক্রেতা সমাগম কম থাকলেও আজ প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে হাটে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছে ছোট, বড় ও মাঝারি সাইজের বিভিন্ন প্রজাতির গরু ও খাসি। গায়ে একটু কম, গরু তো প্রচুর গরু আছে, দামও তো অনেক কম কয়। কারণ মোটামুটি দাম এবার বেচা কিনা আরম্ভ হয়েছে না, কিছু কিছু দাম হয়েছে। একটা 2.5 হয়েছে, একটা 2,80,000 হয়েছে। বিভিন্ন ধরনের গরু আছে, বড় গরু, মাঝারি গরু, ছোট গরু, খাসিও আছে, কিন্তু দাম একটু বেশি আর কি এখন পর্যন্ত। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতা এবং ক্রেতাদের সমাগম ঘটে। প্রতি বছরের এইবারও প্রচুর গরু এবং ছাগল এগুলি আমাদের বাজারে আগমন হয়েছে। এবার জেলায় স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে 152টি। বেশিরভাগ হাটেই মেডিকেল টিম, ভেটেরিনারি সেবার পাশাপাশি রয়েছে ব্যাপক নিরাপত্তা ও আলোর ব্যবস্থা। গবাদি পশুর যে কোরবানির হাট, সেখানে আমাদের মেডিকেল টিম কাজ করছে। সেখানে যদি কোনো গবাদি পশু অসুস্থ হয়ে যায় সেগুলো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, এবং কোনো গবাদি পশু গর্ভবতী পরীক্ষা করার জন্যও গাভী গর্ভবতী পরীক্ষা সেটাও আমাদের এই বাজারে হচ্ছে। এবং এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, বাজারে যে কোনো প্রান্তে যদি কোনো গবাদি পশু অসুস্থ হয় সেখানে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে তারা এখানে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে। এই বছর এ জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য প্রযুক্তি খাতে 14,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আগেই মুখ থুবড়ে পড়েছে হাইটেক পার্ক। বিগত সরকার পালিয়ে গেলে লুটপাট ও ভাঙচুর করা হয় প্রকল্পটিতে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে প্রকল্পটি। পরিতোষ চৌধুরী আদিত্যকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব সম্পদ সৃষ্টির বিকল্প নেই। আর এই লক্ষ্যে 2017 সালে রাজশাহীতে পদ্মাপাড়ে 343 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় হাইটেক পার্ক। প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা। তবে সেই লক্ষ্য খুব একটা পূরণ হয়নি প্রকল্পটিতে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনকালে জনতার রসানলে পড়ে শেখ হাসিনার আমলের সাদা হাতি হিসেবে পরিচিত এই প্রকল্প। তবে এতে সাধারণ উদ্যোক্তারা আর্থিক ক্ষতির শিকার হন, এমনকি বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। তারা আশায় ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সাহায্যে ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু নানাভাবে যোগাযোগ করেও সরকারি কোনো সহায়তা পাচ্ছে না তারা। এখানে গ্লাস থেকে শুরু করে কম্পিউটার, ডেস্ক, টেবিল, কার্পেট, ইভেন উপরের যে সিলিং, ইন্টেরিয়র সব কিছুই নষ্ট হয়। নিজের চোখে দেখেছি যে আমাদের সামনে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। সিম্পল একটা কাগজ পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, যে সেটা দিয়ে তারা চুলা জ্বালাবে। যা ছিল সবগুলোই লুট হয়ে গেছে। তো লুট হওয়ার পরে হাইটেক পার্ক কর্তৃপক্ষ তদন্ত করেছে, একাধিকবার তদন্ত করেছে। তারা 32 কোটি টাকার মতো তদন্ত দেখিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় পাশও করেছে। বাট আমরা আজকাল করে কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের টাকা পাইনি। একই তদন্তকারী কর্মকর্তা কিন্তু 3বার তদন্ত করেছেন। অফিস অলরেডি তালা লেগে গেছে, কোনো কর্মচারীদের আমরা বেতন দিতে পারছি না, তারা বেকার হয়ে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই অর্থ সহায়তার আশ্বাস দেন তারা। যদি অর্থ বিভাগ যদি আমাদেরকে বলে যে হাইটেক পার্কের নিজের অর্থায়নে বেসরকারি যে ক্ষতিগুলো হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে, ওদিক থেকে দেয়া হোক, তাহলে আমাদের কোনো নেই। কিন্তু আমরা যদি বেসরকারি কোনো বিনিয়োগকারীদের যে ল্যাপটপ চুরি হয়েছে, তার ফার্নিচার নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ দাও, ওরা যদি আমাদের কাছে লিখিতভাবে দেয়, তাহলে আমরা অডিট থেকে বাঁচবো, আমাদের টাকা রিলিজ করা আমাদের কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে তথ্য ও প্রযুক্তি খাত। তাই এই ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছে উদ্যোক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের আসা যাওয়ার জন্য থাকছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্য ছবিতে রিপোর্ট। প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হবে বৃহত্তম ঈদ জামাত।
এরই মধ্যে মাঠে আগাছা পরিষ্কার সহ ছোট ছোট গর্তে মাটি ফেলে ঢেলে সাজানো হয়েছে ঐতিহাসিক এই ঈদগাহ মাঠটি। বৃহত্তম এই জামাতে ঈদের নামাজ আদায় করলে মনে প্রশান্তি আসে বলে মনে করেন মুসল্লিরা। ঐতিহ্যবাহী শোলাকি ঈদগাহ ময়দান একটি বরকতময় জামাত এখানে অনুষ্ঠিত হয়। আপনাদের ব্যস্ততা থাকলেও আপনারা চেষ্টা করবেন ঈদুল আজহার নামাজ এখানে আদায় করার জন্য। দাদা বাবা সবাই আসছি, দাদা মারা গেলে পরে বাবার সাথে, বাবা মারা গেলে পরে আমরা নিজেরা আসি, আমাদের ছেলেমেয়েরা নাতি-নাতনিকে নিয়ে আমরা এখানে যাই, লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়ি। এখানে সকলে মিলে জামাত পড়লে সব বেশি, হাদিসও আছে ইয়াদুল্লাহি মাল জামাত। সুতরাং আপনারা যারা আশপাশে আছেন বা দূরবর্তী যারা আছেন চেষ্টা করবেন এখানে জামাত পড়ার জন্য। তো প্রতি বছরের নেই এই বছরও আমাদের ঐতিহাসিক শোলাকিয়ার মাঠে লাখো লাখো মুসল্লিদের সমাগমে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি স্পেশাল ট্রেন ভৈরব কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ আসা যাওয়া করবে। দূর থেকে আসা মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঈদ জামাতে এসে। তো তাদের চিকিৎসার জন্য আমরা সিভিল সার্জনের মাধ্যমে একটি মেডিকেল টিম রেখেছি, যাতে অসুস্থ মুসল্লিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো মাঠ ও আশপাশ। কঠোর নজরদারি রাখতে নির্মাণ করা হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। 1828 সাল থেকে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী। এছাড়া বিভিন্ন জায়গায় সড়কে প্রাণ হারিয়েছেন আরও 7 জন। ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আবুল কাশেম, অটোরিকশা চালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাতনগর এলাকার আবুল খায়রের ছেলে নুরুল আলম। পুলিশ জানায় অটোরিকশাটি কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক সহ 3 জন নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। এদিকে ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা শ্রীপুরের নাকল গ্রামের বাসিন্দা। তার স্ত্রী দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে হিমাগার চত্বরে মহানগর কৃষক দল এ আয়োজন করে। ঈদ সামনে সাতক্ষীরার সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। দুপুরে ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। এদিকে কোরবানির ঈদ কেন্দ্র করে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রাঙামাটির লংগদু রাজানগরের বিজিবি সদস্যরাও। সীমান্তে অবৈধভাবে প্রবেশ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি বিজিবি। এ সময় তারা সীমান্তের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারির কথা জানান। বাগেরহাটের ফকিরহাটের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কাঁঠালতলা মোড়ে 5 শতাধিক মানুষ এ সহায়তা পান। মানিকগঞ্জে তারুণ্যের আলো মানবিক সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পারিল নূর মহাসিন বিদ্যায়তন মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জের ইমাম ও মুয়াজ্জিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সদর উপজেলা পরিষদ। 5 উপজেলার 991 জন ইমাম ও মুয়াজ্জিম এ উপহার পান।
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের দুস্থদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৩,৫৯০ জন মানুষ এ সহায়তা পান। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পবিত্র হজের খুতবায় মুসলমানদের ঐক্য আর সংহতি বজায় রাখার আহ্বান, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের চাপ, উপচে পড়া যাত্রী নিয়ে ছাড়ছে ট্রেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 10 কিলোমিটার যানজট, দুর্ভোগ কমাতে কাজ করছে পুলিশ। ময়মনসিংহে জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।